জয়গুরু। আমি দেওঘরে ঠাকুরের আশ্রমে থাকি। সেখানে যে কোনো কার্যক্রমেই হোক আমার পক্ষে বেশি বেরোনো সম্ভব হয় না, ফলে কার্যক্রম আমার সবচেয়ে কম হয়। এই যে কার্যক্রম সবচেয়ে কম হয়, সেই জন্যে আমার মধ্যে একটা ভাবনা হয়েছিল যে আমার বাড়ির লোকেরা, গুরুজনেরা প্রচুর কাজ করেন, আমার ভাইরা প্রচুর কাজ করে, আমার সহকর্মীরা প্রচুর কাজ করে। আমি তাদের সহকর্মীদের সহযোগিতা নিয়েছিলাম যে তারা বিভিন্ন জায়গায় যেখানে বলবেন আমি যাব, সেখানে নগরবাসী দাদারা মায়েরা যাজন করবেন, আমি যাব, দীক্ষা দেব। আমি দেওঘরে যেখানে থাকি সেখানে সবাই, আমি সারাদিনে একটা সময় সবার সাথে কথা বলার চেষ্টা করি। সেটা সামান্য, যে প্রয়োজন মানুষের তার তুলনায় খুবই নগণ্য, কিন্তু আমার ওইটুকুই সময় সুবিধা, তাই আমি ওইটুকুই বলি। সবার সাথে কথা বলার চেষ্টা করি, সে ব্যক্তিগতভাবে হোক সমষ্টিগতভাবে হোক। কিন্তু এই যাত্রার শুরুতে আমি সবাইকে বলেছিলাম আমি কারোর সাথে কোনো ব্যক্তিগত কথার মধ্যে যেতে পারবো না, যা বলবো আওয়াজে বলবো। এই দিয়ে যদি চলে যায় তাহলে এই দিয়েই হবে। সেই জন্যে আজকে যা বলার আমি বলছি। আপনাদের যদি মনে হয় যে এটা থেকে কিছু গ্রহণীয় আছে তাহলে গ্রহণ করে নেবেন। সবার আগে আমাদের জীবন কেমন একটা বহতা নদীর মতো বয়ে চলেছে ক্রমাগতিতে, এগিয়ে চলেছে ক্রমাগতিতে। সেই বহতা নদীর স্রোত ভীষণ তীব্র, জীবন নদীর স্রোত ভীষণ তীব্র। আর আমার সেই নদীতে যদি একটি তরি বেঁধে রাখতে হয়, আমার জীবন তরি যদি বেঁধে রাখতে হয়, তাহলে পাড়ের গাছের সাথে আমরা বেঁধে রাখি। পাড়ের গাছের সাথে নৌকা বাঁধা থাকলে কি হয়? নৌকা দুলবে, নড়বে, কিন্তু বিচ্ছিন্ন হবে না। এই যে দোলে নড়ে, বিচ্ছিন্ন হয় না, এই বন্ধন থাকার জন্য। এই বন্ধনটাই হচ্ছে দীক্ষা। এই বন্ধন না থাকলে কোনোদিনও এই নৌকা জায়গায় থাকতো না। এই নৌকা বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে যেত, স্রোতে গিয়ে কোথাও পাথরে ধাক্কা খেত, কোনো জলপ্রপাতে পড়ে ভাঙচুর হয়ে যেত, কোথাও নষ্ট হয়ে যেত। কিন্তু যেহেতু বাঁধা আছে তাই সে নষ্ট হয়নি। খালি নড়াচড়া করতে পারে, দুলতে পারে, হিলতে পারে, কিন্তু নষ্ট হবে না। কেন দীক্ষা নেব? একটি জঙ্গলের ধারে একটি গ্রামের এক গরু ঘাস খেতে গেছে। ঘাস খেতে খেতে তার সাথীরা রয়ে গেল একদিকে, সে চলে গেল জঙ্গলের ধারে। ঘাস খেতে খেতে তন্ময় হয়ে রয়ে গেল সেখানে। সন্ধ্যা নেমে এসছে কখন সে জানে না, তার সাথীরা কখন চলে গেছে তারও খেয়াল নেই। বাঘ বেরোলো শিকারে, সেই বাঘ করলো তারা। বাঘের তারা খেয়ে গরুটি পড়লো দৌড়ে পালাতে গিয়ে এক কাদার পাকে আটকে। বাঘ দিল লাফ, সেও পড়লো কাদার পাকে আটকে। এই যে আটকে পড়লো, এই উভয় অবস্থাতে বাঘ করে চেষ্টা গরুটাকে খাওয়ানোর জন্য, আর গরু করে চেষ্টা বাঘের হাত থেকে পালানোর জন্য। এই যে উভয় জানোয়ার ব্যর্থ যখন হলো, তখন বাঘ বলছে, দেখ, যখন কাদাটা শুকাবে আমি তোকে উঠে এখান থেকে খাবো। তখন গরুটি হাসতে শুরু করেছে, বলে, তুই আমাকে কি খাবি রে? আমার কান খাড়া আছে, আমি কাঁসরের আওয়াজ পাচ্ছি, ঘন্টার আওয়াজ পাচ্ছি, আমি লোকজনের আওয়াজ পাচ্ছি, তারা আসছে আমাকে উদ্ধার করতে, আমার মালিক আসছে আমার উদ্ধার করতে। আমার তো জীবনে একটি মালিক আছে, তিনি উদ্ধার করে নিয়ে যাবেন। কিন্তু তোর তো মালিক নেই, তোর মালিক নেই। আর আমার মালিকের সঙ্গী সাথীরা সবাই লাঠি, সোটা, বল্লম সব নিয়ে আসছে, আমাকে তো উদ্ধার করবে, তোর কি অবস্থা করবে? এই যে ব্যাপারটা, এই যে অবস্থাটা, এই অবস্থাটার জন্যই আমাদের দীক্ষার প্রয়োজন। যে জীবনে একটি মালিক দরকার, যিনি আমাকে রক্ষা করতে পারেন। আমার বাবা মা, বউ, স্বামী, ছেলে মেয়ে, কারুর যদি কিছু হয় আমাদের ব্যথা লাগে, খুব ব্যথা লাগে। ব্যথা কোথায় লাগে? শরীরে? মোটেই না। আমাদের শরীরে কোনো ব্যথা হয় না, আমাদের ব্যথা হয় মনে। এই মনটা কষ্ট পায়, মনটাই আঘাতপ্রাপ্ত হয়। স্ত্রীর যদি স্বামী বিয়োগ হয়ে যায়, তাহলে সেই বউ প্রথম গ্রাসটা খাবে কি করে? কারুর যদি স্ত্রী বিয়োগ হয়ে যায়, সেই স্বামী তার জীবনের প্রথম দিনটা চালাবে কি করে বউ ছাড়া? এই যে অবস্থা, অন্ধকারাচ্ছন্ন অবস্থা মানসিক, এই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্যই গুরু দরকার। কারণ গু মানে তন্ত্র মতে যারা বলে, গু মানে অন্ধকার, রু মানে আলোকিত করা। যিনি অন্ধকার থেকে আলোকিত করে দেন তিনি গুরু।
অনেকে বলেন দীক্ষা নিয়েছি কই কিছু হচ্ছে না, তো আমি বলবো 1000 বছর তুমি পাখা নিয়ে বসে থাকো, হাওয়া খাবে না। তোমাকে পাখার হাওয়ার খেতে গেলে হাত নাড়াতে হবে, তাহলে তোমাকে দীক্ষা নিয়েও তোমাকে কিছু করতে হবে। তুমি বসে থাকলে শুধু হবে না, তোমাকে কিছু করতে হবে। সবার আগে জানা দরকার আমার কি করতে হবে, আমাদের জীবনটা কি। একটা গাখীর থেকে যদি ঘি বানাতে হয় তাহলে কি করতে হয়? দুধ থেকে ঘি বানাতে গেলে তাকে একটা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তাহলে এই গাখীর বা দুধ থেকে যদি ঘি বানাতে গেলে একটা পদ্ধতি লাগে, তাহলে জীবনকেও আনন্দমুখর করতে গেলে একটা পদ্ধতি লাগে। সবার আগে জানা দরকার আমরা কে কে আমরা মানুষ। জীবজন্তুর থেকে আমার তফাৎ কিসে? জীবজন্তুর থেকে তফাৎ হচ্ছে জীবজন্তু চায় আহার, নিদ্রা, মৈথুন, আর আমরা মানুষ আমরা শুধু তাতেই খুশি নই, আমরা তার থেকেও বেশি। কিভাবে আমার জীবনটাকে সুন্দর থাকলে আরো সুন্দর করা যায়, যদি সুন্দর না থাকে তাহলে তাকে সুন্দরে ভরিয়ে তোলা যায়। আমাদের সবসময় অগ্রগতির দিকে ঝোঁক। আমাদের মন বলে একটি যন্ত্র আছে যেটা ভগবান আমাকে বিশেষভাবে দিয়েছেন। এই মনের জোরে আমি হাতির সাথে গায়ের জোরে পারবো না, বাঘের সাথে পারবো না, ঘোড়ার সাথে পারবো না, কিন্তু আমার মনের জোরে আমি হাতিকে বেঁধে রাখতে পারি। আমার মনের জোরে আমি বাঘকে খাঁচায় বন্দি করে রাখতে পারি। আমার মনের জোরে আমি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দৌড়াতে পারি। এদের কারোর সাথে আমার দেহগত বলে তুলনা চলে না, কিন্তু মনের বলে এদেরকে সবাইকে পরাজিত করতে পারি। তাহলে এই মনটা হচ্ছে এক বিশেষ যন্ত্র। এই মনটা বিশেষভাবে ঈশ্বর আমাকে দিয়েছেন। তাই বলে ইংরেজি প্রবাদে, গড ক্রিয়েটেড ম্যান অফ হিজ ওন ইমেজ। ঈশ্বর মানুষকে তারই প্রতিবিম্বিত রূপ হিসেবে তৈরি করেছেন, এটাই বলছে। তাহলে আমাদের প্রকাশের কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু কায়দা আছে, সেই কায়দাগুলোও আমাকে নিতে হবে। সবার আগে আমাদের জানা দরকার আমরা ভগবানের সাথে কিরকম করে আচরণ করি, গুরুর সাথে কিরকম আচরণ করি। আমরা বেশিরভাগ সময় ভগবানকে নিজের বাড়ির বাবার কর্মচারী হিসেবে ব্যবহার করি। যেন ভগবান এসে জিজ্ঞেস করবেন আজ কি দরকার, আমি বললাম এই আমার ছেলের চাকরিটা ঠিক করে দাও। ভগবান এসে জিজ্ঞেস করবেন আজ কি দরকার, আমি বললাম মেয়ের বিয়েটা ঠিক করে দাও। ভগবান এসে জিজ্ঞেস করবেন আজ কি দরকার, আমি বলবো আমার মায়ের পায়ের ব্যথা ঠিক করে দাও। এই যে বলি, কিন্তু কখনো ভেবে দেখেছি যে এরকম করে 100 খানা কথা বললেও তিনি 5 খানা পূরণ করতে পারেন কি পারেন না তার ঠিক নেই। 5টাও পূরণ হয় না ঠিক ঠিক মতন, অথচ আমরা বলে যাই, আমরা ভাবি যে তিনি পূরণ করতে বাধ্য। প্রথম কথা হচ্ছে একটি বাচ্চা, ছোট্ট বাচ্চা যখন কাঁদে তখন কিসের জন্য কাঁদে? ছোট্ট বাচ্চা কাঁদলে দুটো কারণেই কাঁদে, একটা কাপড় ভিজিয়ে ফেললে আর একটা খিদে পেলে। তো সারা পৃথিবীর সমস্ত বাচ্চা একই সুরে কাঁদে, ওয়াঁ 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 করে কাঁদে। আর এই যে কাঁদে তখন মায়েরা, সারা পৃথিবীর সমস্ত মায়েরা একভাবে বুঝে যান ওর কাপড় পাল্টাতে হবে, ওকে খাওয়াতে হবে। সব মায়েরা, সব মায়েদের মন দিয়ে বুঝে নেন বাচ্চাটাকে কি করতে হবে। তাহলে বাচ্চাটার বিষয়ে একটি মানবী মা যদি বুঝতে পারে যে কি করতে হবে, তাহলে ঈশ্বর জানেন না আমার কি কি লাগবে, আমাকে বলতে হচ্ছে কেন? আমি বলি এই জন্যে যে আমার নিজের চলা নিয়ে আমার সংশয় আছে, আমার চলায় এমন এমন ত্রুটি আছে যে আমার ভয় হয় যে ঈশ্বর বুঝি আমাকে দয়া করবেন না। আরেকটা হয় যে আমি তোমাকে বিশ্বাসই করি না যে তুমি আমাকে শুনতে পারো, আমারটা দেখতে পারো, আমি তোমাকে বিশ্বাস করি না। এই যে আমি বলি, যতবার বলি, এটা কিন্তু অবিশ্বাসের পরিচয়। আর দ্বিতীয় হচ্ছে সংশয়েরও পরিচয় দিই, যে আমি সংশয় আছি যে তুমি আমার দিকে তাকাবে না, আমার চলাটা কিছু উল্টো পাল্টা হয়ে আছে, যেটা আমি কাউকে বলতে পারি না। এই দুর্বলতাগুলো আমার কাছে লুকানো আছে, আর আমরা এরকম ভাবে অভ্যস্ত হয়ে গেছি। আর কি করি? ভগবান কি শুনছেন এই সম্বন্ধে আমরা তো ধার ধারি না। ভগবান কি করতে পারেন এটা সম্বন্ধে তো আমরা বিবেচনা করি না। আমরা ভেবে নিই আকাশে কোনো এক ভগবান আছে যার অনেক ক্ষমতা, এইটা ছুমন্তর ছুমন্তর করে দেন। এবার ধরা যাক যদি ভগবানের এতই ক্ষমতা থাকবে, তাহলে তার বউকে রাবণ উঠিয়ে নিয়ে চলে যাবে। ভগবানের এতই যদি ক্ষমতা থাকে, তার বউকে উঠিয়ে রাবণ নিয়ে চলে যাবে, নিজের বউকেই তো রক্ষা করতে পারছে না, আমাকে কি রক্ষা করবে? আর যদি ভগবানের এতই ক্ষমতা থাকে, তাহলে সমুদ্রের ধারে যখন পৌঁছেছেন তখন ওই বললেন না তো ছুমন্তর, এখানে একটি সেতু হয়ে যাক।
আমি ভগবান বলছি এখানে একটি সেতু হয়ে যাক, হলো না। সেই লোকজন জোগাড় করে নিয়ে বলতে হলো পাথর ফেলো, গাছ ফেলো, মাটি ফেলো, এই ফেলো সেই ফেলো, এই করে সেতু তৈরি হলো। তাহলে ভগবান কর্ম থেকে মুক্ত হলেন না। রাবণের সাথে যখন যুদ্ধ লাগলো, যুদ্ধক্ষেত্রে যখন দেখা হলো রাবণের সাথে, ওই ভগবান তো বললেন না আমি ভগবান, আমি আমাকেই আশীর্বাদ করছি রাবণ তুই মরে যা। তাহলে রাবণ মরল না, ভগবানকেও যুদ্ধ করে হারাতে হলো রাবণকে। তাহলে এই যদি উপায় হয় যে ভগবানও কর্ম থেকে মুক্ত নন, ভগবানকেও নিজের কাজ করতে গেলে লোক জোগাড় করে করতে হয়, তাহলে আমারটা তিনি করবেন কি করে? তাহলে ভগবান এই বিধির বাইরে নন। এই জগতের বিধি বা নিয়ম হচ্ছে তাকেও এইখানে এলে এই কর্মের জগতের মধ্যে থেকেই কিছু হাসিল করতে হয়। আর এই বিধিকে তিনি পালন করেন, তাই তাকে বলা হয় বিধাতা। তাই ভগবানকে বিধাতাও বলা হয়। তাহলে আমি এক মানুষ হয়ে যদি ভাবি যে আমার গায়ে হাওয়া লাগবে আর আমি হাওয়া খাবো, তা কি করে সম্ভব হবে? আর ভগবান শোনেন না, কেন শোনেন না? সেটাও তো প্রশ্ন রাখতে পারে যে ভগবান কেন শুনছেন না আমার কথা। ভগবান দয়ালু বলে শোনেন না, আমার তাই মনে হয়। কিরকম দয়ালু? একটি জঙ্গলে একটি গাছ ছিল, সে গাছ কল্পতরু গাছ। সে গাছের ছায়া যে যখন যেরকম করে ভাবে সেই ইচ্ছা পূরণ হয়ে যায়। কেউ জানে না সেই গাছ কোথায়। দৈবাত কোনো এক পথিক ক্লান্ত হয়ে সেই গাছের ছায়ায় এসে উপস্থিত হলো, এবং এসে উপস্থিত হয়ে সে ভাবছে খুব তো খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে, যদি একটু খাওয়া চাইছি তাই পূরণ হয়ে যাচ্ছে, তাহলে এই গাছে নিশ্চয়ই ভূত আছে। এই ভূত এসে এবার নেমে আমার ঘাটটার মটকে দেবে না তো? অমনি ভূতও নামলো, ঘাড় মটকে দিল। কেননা সেখানে যা ইচ্ছা করা হবে তাই তো পূরণ হবে। এই যে অবস্থা, কল্পতরু ছায়ায় বসে সে তার নিজের ঘাড় মটকিয়ে ফেললো। এই অবস্থা হবে যদি ভগবান আমার কথা শুনে চলেন। তিনি দয়ালু, তিনি জানেন যে এটা 5টা প্রার্থনা করলে নিজের জন্য একটা ক্ষতিকর কিছু চেয়ে বসবে, নিজের ক্ষতি নিজেই ডেকে আনবে। একটা চাইতে গিয়ে এমন অনেকগুলো চাইবে যে নিজের বিপদ নিজেই ডেকে আনবে। হয়তো প্রার্থনা করে বসলাম আমরা, আমার ছেলে বহুত টাকা পয়সা রোজগার করুক। ছেলে এমন টাকা পয়সা রোজগার করতে আমেরিকায় চলে গেল, তখন আমি বলছি হায় রে, আমি কেন এটা চাইতে গেলাম, আমার ছেলে তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। তখন এরকম অবস্থায় পড়বো। আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি নিজেদের প্রার্থনা দিয়ে, তাই এরকম করে প্রার্থনা পূরণ হবে। এবার আমাদের জীবনটা কিরকম করা যায়? আমরা কোথা থেকে এসেছি? আমরা মানুষরা এসেছি বাঁদর থেকে। বিজ্ঞান বলে আমরা ছিলাম আগে বাঁদর প্রজাতি। সেই বাঁদর প্রজাতি থেকে যখন থেকে আমরা খাড়া হয়ে দাঁড়াতে শিখলাম, সেই প্রজাতিকে বলা হয় হোমো ইরেক্টাস, মানে খাড়া হলো। আর তারপরের প্রজাতি যারা আমরা, তারা হচ্ছে হোমো সেপিয়েন্স, যারা এরকম করে হাঁটা চলা করে। তার মানে বাঁদরের থেকে আমাদের আগমন, এটাই বিজ্ঞান মেনে নিয়েছে। মনে থাক বিজ্ঞানের কথাই ঠিক। এবার তাহলে এই বাঁদরের বাঁদরামের রকম আমার মধ্যে রয়ে গেছে। একটি টুপিওয়ালা টুপি বিক্রি করছিল বসে। এমন সময় সে ক্লান্ত হয়ে গাছের তলায় বিশ্রাম করতে বসেছে, ঘুম এসে গেছে। হঠাৎ দেখে তার ঝোলা ভর্তি টুপি নিয়ে কে চলে গেছে। এদিক ওদিক তাকিয়ে দেখে গাছের ওপরে সব বাঁদরগুলো একটা করে টুপি পরে আছে। অনেক হুঁশহাস ফুসফাস করলো, টুপি আর ফেরত এলো না। শেষে বিরক্তিতে নিজের মাথার টুপিটা পটকে দিল মাটিতে। যেই না পটকান, অমনি সব বাঁদরগুলো নিজেদের টুপি পটকে দিল। তাহলে বাঁদরের কাজ হচ্ছে যা দেখবে তাই করা। তাহলে আমাদের মধ্যে এই বাঁদরামি রয়ে গেছে, যখন আমরাও কিছু না কিছু এরকম করে থাকি। সমাজ থেকে যখন মন্দ আচরণ পাই, মন্দ আচরণ ফেরত দিয়ে দিই। ঢিল মারলে ঢিল ফেরত দিয়ে দিই, গালাগাল দিলে গালাগাল ফেরত দিয়ে দিই। এটাই আমাদের স্বাভাবিক ছন্দ। এই বাঁদরামোটাই আমাদের মধ্যে রয়ে গেছে। এই বাঁদরামো রয়ে গেছে বলেই আমরা এরকম করে থাকি, যে যা করে তারই নকল করি। গালাগাল দিলে গালাগাল দিই, ঢিল মারলে আরেকটা ঢিল মেরে দিই, মন্দ আচরণ করলে মন্দ আচরণ ফেরত দিই। কিন্তু যেই মুহূর্তে ঠাকুর ধরলাম, সেই মুহূর্তে আমার ভাবনাটা অন্যরকম করার চেষ্টা করলাম। কেন করলাম? কেন মন বলে তো একটি যন্ত্র আছে। আমাদের বলা হয় মানুষ, মান আর হুঁশ এই দুটো আছে। মান মানে অস্তিত্ব, অস্তিত্ব সম্বন্ধে আমি সচেতন। সচেতন মানে সচেতনতা কাকে বলে, চেতন কাকে বলে? আমার অস্তিত্বের পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ নির্ধারণের ক্ষমতার অধিকারী আমরা। তাহলে আমার অস্তিত্ব আর
তার পক্ষে ভালো আর মন্দ নির্ধারণের ক্ষমতার অধিকারী যারা তারাই মানুষ। তাহলে দুপে জানোয়ার সবাই মানুষ হয় না। যাদের এই বোধ আছে, যাদের এইরকম ভাবনা আছে, তারাই মানুষ। তাহলে সবার আগে আমরা কি করতে পারি? সবার আগে মন দিয়ে ভাবতে পারি, এই যে ঢিল মারলো এটা ঠাকুরের গায়ে মারলে কি করতেন? এই যে গালাগাল দিল এটা আমার ঠাকুরের সাথে করলে কি করতেন? এই মন্দ আচরণ ঠাকুরের সাথে করলে তিনি কি করতেন? আমি এটা ভাবলাম। এবার থেকে যখন গালাগাল দেয় আমি আর গালাগাল দিই না, আমি তাই করার চেষ্টা করি যে আমার ঠাকুর করতেন। ঢিল মারলে আমি আর ঢিল ফেরত দিই না, আমি তাই করার চেষ্টা করি যে আমার ঠাকুর করতেন। ওই মন্দ আচরণ করলে আর আমি মন্দ আচরণ করে ফেলি না, এখন আমি তাই করার চেষ্টা করি যে আমার ঠাকুর করতেন। এটা ভেবে নিয়ে করার চেষ্টা করি। এইভাবে করার চেষ্টা করতে থাকি, এইভাবে আমি এগোতে থাকি। এইভাবে করতে করতে আমরা এগোতে থাকতে থাকতে একটা সময় এরকম হয় যে আমাদের যে কোনো অবস্থাতে, যে কোনো পরিস্থিতিতে আমরা সব অবস্থাতে এই আচরণগুলো করার চেষ্টা করি। এই যে বুদ্ধি করে করার চেষ্টা করলাম, সামাজিক রূপে ভালো করার চেষ্টা করলাম, ঠাকুরের মতন করে করার চেষ্টা করলাম, ঠাকুরের মতন করে ভেবে করার চেষ্টা করলাম, ঠাকুর এরকম করেন ভেবে করতে চেষ্টা করলাম, বুদ্ধি করেই করলাম। সহজাত নয়, এটা বুদ্ধি করেই করার চেষ্টা করলাম। এই যে বুদ্ধি করে করার চেষ্টা করতে কি হলো, এটাই কি ঠাকুরত্ব যাকে বলে। এই যে বুদ্ধি করে ঠাকুরের মতন করে আচরণগুলো করার চেষ্টা করলাম সামাজিক রূপে, এটাই ঠাকুরত্ব জাগা। এটা না জাগলে কেউ আমার ঠাকুর নয়, কেউ আমার কেন্দ্র নয়, কেউ না, না আমার না আপনাদের কারুর, কেউ না। এটা আগে থাকতেই হবে। এই ভাবনা যদি না থাকে তবে কেউ আমার ঠাকুর নয়, কেউ আমার কেন্দ্র নয়। এবার কি করতে পারি? কেন আমি এটা করি? কারণ অজ্ঞানী সেই যে মন্দিরে খোঁজে ভগবানকে, মূর্তিতে খোঁজে ভগবানকে, আর মানুষের মধ্যে খোঁজে ভগবানকে। আর জ্ঞানী সেই যে নিজের মধ্যে জাগিয়ে তোলে ভগবান, নিজের মধ্যে জাগিয়ে তুলবে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণ সে চেষ্টা করতে থাকবে তার প্রিয়ের মতন, তার ঠাকুরের মতন। তার মতন করে আমি ভাবতে চেষ্টা করলাম, তার মতন করে আমি আচরণ করতে চেষ্টা করলাম, তার মতন করে ব্যবহার করতে চেষ্টা করলাম মানুষের সাথে। এই ব্যবহার করছি বুদ্ধি করে করে, বুদ্ধি করে ব্যবহার করতে 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 একদিন আর বুদ্ধির প্রয়োজন হবে না। তখন আর চিন্তা করতে হবে না আমার ঠাকুর কি করতেন, আমার ঠাকুর কি করতেন। তখন এটা সহজাত ভাবে হতে থাকবে। সেটাকেই বলা হয় সংস্কার। এই সহজ ভাবে যেটা করি সেটাই সংস্কার। সংস্কার কাকে বলে? খুব সোজা। আমরা পায়খানায় যাই, শৌচ করে ফিরি। এই যে পায়খানায় গিয়ে শৌচ করে ফিরি, ভুলি না কখনো। এইটাই সংস্কার, যে যেটা আমাকে আর চিন্তা করতে হয় না, সহজ ভাবে করি, এটাই সংস্কার। তাহলে ঠাকুরের এই চলাটা যেদিন আমার সংস্কারে ঢুকে গেল, সেদিন আর চিন্তা নেই। তখন লোকে বলবে তোমাকে দেখেই মনে হয় ঠাকুরের মানুষ, তোমার প্রকাশ দেখলেই মনে হয় ঠাকুরের মানুষ। আর যদি কোনো বোকা হয় সে বলবে যে তোমাকে, তোমার ঠাকুর কেমন? তখন আমি বলবো আমার মতন, আমার ঠাকুর আমার মতন, আমাকে দেখে বুঝে নাও আমার ঠাকুর কেমন, তবেই এই সার্থক। এইভাবে আমরা এগিয়ে চলি জীবনে। এই যে ঠাকুরের মতন প্রকাশিত হতে থাকলাম, এতেই কি শেষ? না, এটা একটা ধাপ, দ্বিতীয় ধাপ। নারদ জিজ্ঞেস করছেন ভগবানকে, তুমি থাকো কোথায়? তখন বলছেন, না হাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানং না চ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। আমি থাকি সেথায় যেখানে আমার ভক্ত আমার গুণ কীর্তন করে। তখন আমরা ওই সবজিওয়ালার কাছে যাই, মুদিখানার কাছে যাই, আমার কর্মজীবন যেখানে যেখানে নিয়ে যায় সারাদিন ধরে, আমি আগে যেতাম আর চলে আসতাম, নিজের কাজটুকু করে নিয়ে চলে আসতাম। আজকে তা করি। আজকে ওই সবজিওয়ালার কাছে গেছি, তখন ঠাকুরের কথা বলেছি। মুদিখানার দোকানে গেছি, ঠাকুরের কথা বলেছি। আমি অটোতে বসেছি, ঠাকুরের কথা বলেছি। আমার কর্মক্ষেত্রে গেছি, দুজনের সাথে ঠাকুরের কথা বলেছি। পাওনাদার এসছে, আগেই চলে গেছি তার বাড়ি, ভয়ে আমি পালাইনি। এবার আমি বলেছি আপনাকে 4 তারিখে দেওয়ার কথা, আমি 2 তারিখে চলে এসেছি। আমি 2 তারিখে এসে বলতে এসেছি যে আমি পারবো না দিতে, আপনার যা গাল মন্দ করতে হয়, যা লাঞ্ছনা দিতে হয় দিয়ে নিন, আমি এইবার দিতে পারছি না, আপনি আমাকে এবারের জন্য ক্ষমা করুন, আর আমি আগামী মাসে দেব। এইভাবে বলেছি। এইভাবে বলে বলে আমি তার সাথে বীরের মতো সম্মুখীন হয়েছি, পালিয়ে যাইনি। কারণ আমি মেনে নিয়েছি, আমি জেনে নিয়েছি এই ধর্মের জগৎ বীরের জগৎ, এখানে ভীরুদের জায়গা নেই। তাই আমি এরকম করেছি। আর এরকম করে প্রকাশ করতে করতে কি হয়েছে,
আমার সাথে এই প্রকাশের মাধ্যম দিয়ে অনেক বন্ধু তৈরি হয়ে গেছে সমাজে। যেখানে যেখানে গেছি ঠাকুরকে বিতরণ করেছি, কেননা তিনি আমার সবচেয়ে প্রিয়। আর আমি যখন প্রিয়কে বিতরণ করি তখন একটা বান্ধবতা তৈরি হয় সমাজে। এই প্রিয় বান্ধবতা, এই যাজন যতবার করেছি ততবার আমার ঈশ্বর, আমার ঠাকুর এসে উপস্থিত হয়েছেন। সৎসঙ্গে স্বর্গবাস, তাহলে আমার ঠাকুরের সঙ্গ পেয়েছি আমি যাজনের সময়। হতে পারে তিনি ইন্দ্রিয় গোচর হননি, হাওয়াও তো ইন্দ্রিয় গোচর হয় না, অথচ আমরা নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকি। তাহলে ঈশ্বরও নিশ্চয়ই থাকেন আমার কাছে, ইন্দ্রিয় গোচরে থাকুন বা না থাকুন, তিনি থাকেন। আর এই যে থাকেন, আমার অনুভূতির সীমানার বাইরে তিনি অপেক্ষা করে থাকেন, আমার পাশে বসে থাকেন। আমি ওই সবজিওয়ালার সাথে মুদিখানার দোকানে যেখানে যেখানে বলেছি সেখানে সেখানে এই অবস্থা তৈরি হয়েছে, আর তিনি প্রত্যেকবার উপস্থিত ছিলেন। তাই যাজন যতবার করেছি সেটা সৎসঙ্গ হয়েছে, যাজন যতবার করেছি স্বর্গকে আমন্ত্রণ করে এনেছি আমার পাশে, কারণ তখন তো ঈশ্বর ছিলেন আমার সাথে। এই যাজনের মাধ্যমে যে বন্ধুগুলো তৈরি হলো, এই বন্ধুগুলো আমার জন্য তৈরি। কে বলেছে যাজন করি ঠাকুরের জন্য? কে বলেছে যাজন করি আমি সৎসঙ্গের জন্য? কে বলেছে যাজন করি আমি দীক্ষার জন্য? যাজন করি কেবলমাত্র আমার জন্য। এই যাজন শুধু আমার জন্য করি, একমাত্র আমার বাঁচার জন্য, আমার নিজের স্বার্থের জন্য করি, আর কারোর জন্য করি না। যাজন আমার স্বার্থ ছাড়া অন্য বই কিছু না। আমি আমার মা, বাবা, ছেলে, মেয়ে, বউ, স্বামী, কারোর জন্য যে প্রার্থনা করি এটাকে বলা হয় স্বার্থ জড়িত। যেহেতু এদের সাথে সবার সাথে আমার স্বার্থ জড়িত, ছেলে, মেয়ে, বাবা, মা, বউ, স্বামী সবার সাথে স্বার্থ জড়িত থাকে, এদের জন্য প্রার্থনাকে বলা হয় সকাম প্রার্থনা। আর আমি যখন ওই দাদার জন্য করি, ওই মায়ের জন্য করি, ওই বোনের জন্য করি, ওই ভাইয়ের জন্য করি, এগুলো কারোর সাথে আমার স্বার্থ জড়িত নয়। তাই এই প্রার্থনা হচ্ছে নিষ্কাম প্রার্থনা, কোনো স্বার্থ জড়িত নয়। ঈশ্বর সকাম প্রার্থনা গ্রহণ করেন না, ঈশ্বর নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন সব সময়। কারণ ওই কল্পতরু ছায়ায় পথিকের যে দশা হয়েছিল, ঠিক ওই দশা প্রাপ্ত হয়ে যাব। এই করুণায় তিনি আমার সকাম প্রার্থনা গ্রহণ করেন, তিনি নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন। আমি কর্ম করব, লাঙল দেব, আর ওই যাজন করে যে বন্ধুগুলো জুটিয়েছিলাম তাদের প্রার্থনায় আমার খেতে জল পড়বে, বৃষ্টি আসবে, আমি ফসল পাবো। এই হচ্ছে উপায়। কর্ম করো, ফলের আশা করো না, উদ্যম হয়ে কর্মে নেমে পড়ো। যা যা করলে সেই কর্মকে হাসিল করা যায়, আয়ত্ত করা যায়, তাতেই করো, কিন্তু ফলের আশা রেখো না। আর প্রার্থনা করার বন্ধু জোটাও, 100টার মধ্যে 100খানা প্রার্থনা পূরণ হবে, হবেই হবে, কেউ আটকাতে পারবে না। এটাই উপায়। এইভাবে নিয়ে নিতে হবে ঈশ্বরের কাছে তার দয়া। এই হচ্ছে উপায়। আর কি সর্বশেষে বলি, এই যদি উপায় হয়, এছাড়া কি আর উপায় নেই? আর একটা উপায় আছে, ছোট্ট আমি একটা ঘটনা বলি। আমার পরিচিত জন শুনেছে আমি কলকাতায় আছি, কাঁদতে কাঁদতে এসছে, তার ছেলে সদ্য চাকরি পেয়েছে কলকাতায়, তাকে শত্রুতা বশত কেউ বিষ খাইয়ে দিয়েছে। ছেলে আইসিইউতে ভর্তি, পালস ড্রপ করে যাচ্ছে, পালস নাই, কমে যাচ্ছে ক্রমশ। ডাক্তার বলেছে কোনো আশা দেখছি না। কাঁদতে কাঁদতে বাপ এসে বলছে কি করব। আর আমি বাপ যেহেতু পরিচিত, খুব গালাগাল দিচ্ছি। নিজের ঠাকুরকে প্রার্থনা জানানো হয়েছে যে ছেলে প্রাণ ভিক্ষা দিন। কেন বলেছে ঠাকুরকে যে প্রাণ ভিক্ষা দিতে ছেলেকে? ফাজিল কাঁগার, ঠাকুর তোমার চাকর যে তুমি এরকম করে বলেছো? আমার তো একটাই প্রশ্ন, যদি এইটুকু বাচ্চার কান্নার কথা ভেবে মা কাপড় পাল্টাতে পারে, মা যদি দুধ খাওয়াতে পারে, তাহলে কেন ঈশ্বর আমার জানবেন না আমার কি লাগবে? আমি ওই সূত্র ধরে তাকে গালাগাল দিলাম, কেন তুমি করেছো, কেন তুমি ঠাকুরকে বলেছো ছেলের প্রাণ ভিক্ষা দিন? বললো ঘাবড়ে গেছি। আমি বললাম যে এক কাজ কর, ডাক্তার কি বলেছে? বলছে কোনো আশা নেই। আমি বললাম যে ঠিক আছে, তোমার অন্তরাত্মা কি বলে? পাপ হয়েছে তো, পাপের অন্তরাত্মা কি বলছে? বলছে কোনো আশা দেখছি না। আমি বললাম এখন যাও গিয়ে ছেলের মৃত্যু প্রার্থনা করো ঠাকুরের কাছে। বলে মৃত্যু? বলে হ্যাঁ মৃত্যু, কপট রেখো না, তুমি জানো ছেলে মরছে, কেউ বাঁচাতে পারবে না, ডাক্তার না, তোমার বাপের মনও বলে দিয়েছে আর বাঁচবে না। এইবার যাও ঠাকুরের কাছে, গিয়ে বলো অন্তরের কোনো ছল কপট না রেখে যে ঠাকুর আমি এক নিরুপায় বাপ, আমি আমার সাধ্য অনুযায়ী চিকিৎসা করিয়েছি ছেলের, আর করাচ্ছিও, যদি ওর মৃত্যুতে ওর মঙ্গল আসে ঠাকুর ওর মৃত্যু দাও,
আর যদি ওর প্রাণ ভিক্ষা দিলে ওর মঙ্গল হয়, তাহলে প্রাণ ভিক্ষা দাও। আমার কোনো ইচ্ছা নাই, তোমার ইচ্ছাই তোমার ইচ্ছা। এইভাবে প্রার্থনা জানালো সে অন্তর দিয়ে দুপুর 1:30টার সময়। আর সেই ছেলে সন্ধ্যেবেলা উঠে বলছে, মা খেতে দাও, খিদে পেয়েছে। আমার সামনে ঘটনা। কোনো এক কালে দ্রৌপদী বলে কোনো এক নারী সবার মাঝখানে ধরে তাকে সবাই বলছে কাপড় খোল। শয়তান বলে দিয়েছে কাপড় খুলে দিতে, টানছে। চিন্তা করেন, এক নারীকে সবার সামনে কাপড় খোলা চলছে, কিরকম অবস্থা তার মানসিক অবস্থা। 2 হাতে নিজেকে রক্ষা করতে করতে শেষে নারী যখন পারলো না, সেই অবলা 2 হাতের মধ্যে 1 হাত আঁচল সামলাচ্ছে, 1 হাত তুলে বলছে, মধুসূদন রক্ষা করো। শুনছেন না? বলছে, তুই 1 হাতে তুলেছিস নিজের হাত প্রার্থনার জন্য, 1 হাত তো তোর নিজের আঁচল ধরা আছে, তোর জন্য আমি শুনবো কেন? তুই তো নিজের জন্য কর্ম করছিস আবার প্রার্থনা করছিস, এ হবে না। পারলো শয়তান এমন টান, কাপড় গেল, হয় ছিঁড়ে নয় খুলে যাবে। এবার তখন আর অবলার উপায় নেই দেখে সে তখন 2 হাত তুলে যখন বলে উঠলো, মধুসূদন রক্ষা করো, তখন অনন্ত কাপড় এলো। আর এই উপায় একদম সম্পূর্ণ সমর্পণ করে দিতে হয় ঈশ্বরের কাছে, তবে 100টার মধ্যে 100টাই পূরণ হতে পারে। 100টার মধ্যে 100টা। আমার কোনো ইচ্ছা নেই, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার চাহিদাই আমার চাহিদা, আমার কোনো অভিপ্সা নেই। এরকম করে কোন মন যদি সমর্পণ করে, সে পারে প্রার্থনা পূরণ করতে। আর যদি আপনার মনের ইচ্ছা থাকে, কর্ম করেন সেই অনুযায়ী। প্রার্থনা করানোর, নিষ্কাম প্রার্থনা করানোর জন্য বন্ধু জোটান সমাজ থেকে, আপনার 100টার মধ্যে 100টা পূরণ হবে। আমি ওই স্টেশনের ভিখিরির মতন বাবা দে দে বাবা দে দে করে আটানা চালানোর কথা বলছি না। আমি বলছি 1000 টাকার বান্ডিলের পর বান্ডিল আসবে, এরকম করে প্রার্থনা করে। এই হচ্ছে উপায়, এই হচ্ছে কায়দা। এইভাবে হাসিল করতে হয়। আরেকটা কথা, এবার একটা সংসার চিত্রে ফেরা যায়। একটা বাবা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে। এই সংসারের মধ্যে যখন বিয়েটা শুরু হয়েছিল, তখন বর বউয়ের মধ্যে খুব প্রেম, ফিস 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 করে কথা বলে, কোনো ঝগড়া নেই, ঝামেলা নেই, খুব প্রেমের সাথে কথা বলে। শেষে আজকাল দেখা যায় দুজনের মধ্যে তীব্র ঝগড়া হচ্ছে, তীব্র ঝামেলা হচ্ছে, দুজনের ভীষণ ঝামেলা, চিৎকার চেঁচামেচি হইচই হচ্ছে, অথচ দুজনেই একই বাড়িতে আছে। তাহলে এদের শরীরটা এক জায়গায় আছে, কিন্তু মনটা দূরে করে ফেলেছে। মন দূরে হয়ে গেছে বলেই চিৎকার করতে হচ্ছে। দূরের মানুষকে যেরকম ডাকি না ও দাদা, কাছের মানুষকে ডাকি ও দাদা। এই যে তফাৎ, এই তফাৎটা কেন হয়? দূরের মানুষের জন্যই চিৎকার লাগে, কাছের মানুষের জন্য না। এদের অন্তর জগৎ দূরে হয়ে গেছে বলে এদের ঝগড়া লাগছে, চিৎকার লাগছে। এই বিয়েটাকে বাঁচানোর জন্য তখন তার বউ তার মনটা অর্ধেকটা লুকিয়ে দাম্পত্য জীবন নির্বাহ করছে। এই অর্ধেকটা মন সে লুকিয়ে রেখেছে, কারণ সে চায় না যে তার বিয়েটা ভাঙুক, তাই সে অর্ধেক মন লুকিয়ে তার নিজের বিয়ের জীবনটা চালাচ্ছে। বড় দেখা গেল তার পুরো মনটা না রেখে একটা অংশ সে সরিয়ে রেখে নিজের বিয়েটা বাঁচিয়ে রাখার জন্য সে দাম্পত্য জীবন চালাচ্ছে। দুটো আংশিক মন নিয়ে একটা দাম্পত্য জীবন চলছে। কেমন চলে? বলে যে বর বলে আমার এটা লাগবে, আমার ওইটা এরকম করে দিতে হবে, আমার এই জিনিসটা এরকম করে লাগবে। বউ বলে আজকে আমার এটা এনে দিতে হবে, ওইটা এনে দিতে হবে। প্রত্যেকে নিজের স্বার্থের কথা বলে, অন্যের কথা ভাবেই না। আর স্বার্থের কথা বলে, স্বার্থের পরিপূরণ হলেই তখন কৃতজ্ঞতা জ্ঞাপন করে, থ্যাংক ইউ জানায়। আর এই থ্যাংক ইউকেই আমরা ভেবে নিই এটাই বুঝি প্রেম, এটাই বুঝি দাম্পত্য ভালোবাসা। আসলে তো তা নয়। আমার বউ আমার রান্না বান্না করবে না, দেখাশোনা করবে না, তাও আমি তাকে ভালোবাসি। আমার বর আমার খেয়াল খবর রাখবে না, তাও আমি তাকে ভালোবাসি। আমার বাবা আমার কাপড় চোপড় পয়সা করে দেবে না, তাও আমি ভালোবাসি। কোনো শর্ত নেই, স্বার্থ নেই, তবেই প্রেম। এটাই হচ্ছে প্রেমের লক্ষণ, এটাই হচ্ছে প্রেমের পরিচয়। আর কি করতে পারি আমরা? আমরা এরকম ভাবে যে থাকি, একটা পরিবারের মধ্যে কেউ এসে খবরের কাগজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কেউ একটা টিভি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কেউ একটা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। খবরের কাগজে কি? বাইরের খবর। টিভিতে কি? সেও বাইরের দুনিয়া। মোবাইলে কি? সেও বাইরের দুনিয়া। এক বাড়ির মধ্যে থাকছি, তিনটে বিচ্ছিন্ন দ্বীপের মতন, সবাই যে যার মতন তালে আছি। ঘরে শরীরটাকে নিয়ে এসেছি, কিন্তু মন বাইরে রেখে দিয়েছি। তাহলে কার সাথে ঘরে আমি বাস করছি? কে আছে? আমরা একসাথে কারা আছি? এটা কারা? আমরা এক বাড়ির মধ্যে থাকি।
ছেলে বলল এসে, বাবা আমি আজ বন্ধুদের সাথে লুকিয়ে সিগারেট খেয়েছি। এমন চিৎকার চেঁচামেচি করলো, বাবা ঘাবড়ে গিয়ে, হ্যাঁ তুই এরকম সিগারেট খেয়েছিস, তুই এইটুকু ছেলে এরকম করেছিস? ছেলে ঘাবড়ে গেল, আজও খায় লুকিয়ে লুকিয়ে। মেয়ে এসে মাকে বলেছে যে মা আমার ওই ছেলেটাকে ভালো লাগছে দেখতে। মা বলে, এইটুকু মেয়ে তুই এইসব বলছিস আজকাল? চিৎকার চেঁচামেচি, ভয়ের চোটে মেয়ে আজকাল লুকিয়ে লুকিয়ে ওই ছেলের সাথে মেলামেশা করে। একটি কাঁকরের খণ্ড এক বালতি জলে যদি ফেলি তরঙ্গ উঠবে, এই কাঁকরের খণ্ড যদি ব্রহ্মপুত্রের জলে ফেলি তরঙ্গ হারিয়ে যাবে, কারণ জল বড় তো ওখানে। যদি সমুদ্রে ফেলি সে কোথায় বিলীন হয়ে যাবে, কেউ খুঁজে পাবে না তাকে। তাহলে আমরা বালতির জলের মতন তরঙ্গ উঠিয়ে ফেলি, তাই কোনো জিনিস গ্রহণ করে নিরাকরণ করতে পারি না। গ্রহণ করব না তাহলে নিরাকরণই বা করবো কি করে? পারিবারিক সমস্যাগুলো তো সবাইকে গ্রহণ করতে হয়, আর তার থেকে নিরাকরণ বের করতে হয়। তাহলে বালতির জল থেকে নিজের মনটাকে সমুদ্রে না হোক আর একটু তো বড় করে তোলা যায়, যাতে আমি গ্রহণ করতে পারি পারিবারিক সমস্যাগুলোকে। আগেই ঘাবড়ে যাই কেন? ছেলেকে শিক্ষা দিচ্ছে বাপ, যাই সত্য কথা বলতে হয়, সর্বদা সত্য কথা বলবি। সেই বাপই পাওনাদার এলে বলে দিচ্ছে, যা গিয়ে বলে দে বাবা বাড়িতে নেই। মা বলছে বাবা গুরুজন, কথা শুনে চলবি। সেই মা দেখছে রাত্রির বেলায় বাপের সাথে ঝগড়া করছে। ছেলে বুঝলো ভালো কথাগুলো শুনতে হয়, মন্দ কথা করতে হয়। ছেলে আমার বানাতে চেয়েছিল মৌমাছি, হয়ে গেছে গুয়ে মাছি। সে মল মাছি হয়ে সে খালি আবর্জনাই খালি নিয়ে আসে। স্কুলে গেছে, মন্দ আচরণ শিখেছে, একদিন মন্দ কথা শিখলো, মন্দ ব্যবহার শিখলো, শেষে একদিন নেশাও শিখে এলো। এই তো পরিণতি। এই পরিণতি নিয়ে আমাদের নাকি এই পারিবারিক জীবনে আনন্দে থাকতে হবে। কি করে পারবো? এরকম একটি পরিবার এসছে আমার কাছে, এসে বলছে দাদা আমাদের বাঁচান, আমাদের পরিবার এলোমেলো হয়ে গেছে, এরকম বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি তখন তাকে বললাম, আমি মানুষ, আমি কি বলবো তোমাকে? তখন বলছে না আপনি একটা আমাকে উপায় বলেন। আমি বললাম যে তোমরা কি করো? তখন সারাদিন কি কি করে দু চারটে কথা বলতেই আমি 1-1 মিনিটের মধ্যেই বুঝলাম কি বলতে চাচ্ছে। আমি বললাম এক কাজ করো, রাত্রিরে সবাই একসাথে তো হও, ওই সময় সবাই একসাথে খাও, সবাই একসাথে খাও, বাড়ির সবাই মিলে একসাথে বসবে খেতে, মন উজাড় করে খাও। আর এখন বালতির জল নেই তো, এখন তো আস্তে আস্তে সমুদ্র না হলো বড় তো হচ্ছে মনটা, ঠাকুর তো ধরে নিয়েছো, তুমি চেষ্টা করে দেখো, সবাই উজাড় করে কথা বলো, সব বার যত উজাড় করার কথা সব উজাড় করে দাও, একটু হাত শুকাতে দাও, সবাই গল্প করো নিজেদের সমস্ত অন্তরের কথা, ছেলে পুলে বাবা মা সবাই মিলে। আর ভোরবেলা উঠে সবাই একসাথে প্রার্থনা করো, খেয়েই উঠে পড়ো না, খেয়ে গল্প করো, অনেকক্ষণ গল্প করে তারপর ওঠো। মাসখানেক বাদে সেই পরিবার এসে বলছে আমরা খুব আনন্দে আছি। আমি বলি আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, নিজেদের পরিবার জীবনগুলোতে এগুলো চেষ্টা করে দেখতে পারেন। রাতের ভোজন না হয় একসাথেই করলাম, সবাই একটু হাত শুকাতে দেন, গল্প হতে থাক, সবাই সবার মন উজাড় করে নিজের পরিবারের জীবনে সবাই সবার গল্প উজাড় করে খুলে ফেলেন, সবাই সবাই ভোরবেলা ওঠেন, প্রার্থনা করার চেষ্টা করেন ছেলে পুলে সবাইকে নিয়ে। কি হবে? আরে ওই যে মা তার হাতে ছ্যাঁকা খেয়েছিল রান্না করতে গিয়ে, ফসকা পড়ে গেছিল, কেউ আগে দেখতো না, আজ মেয়ে এসে মলম লাগিয়ে দেবে। যে বাপ কোমরে হাত বুলিয়ে বুলিয়ে ঘরে ঘুরতো, কেউ তাকিয়ে দেখতো না, সে বাপকে আজ ছেলে এসে মালিশ করে দেবে। যে বাপ মা কেউ ছেলেকে আজ অব্দি যে কথা বলেনি, আজ বলে দিল যে ছেলেকে যে দেখ বাপ নেশা করিস না, নেশা করে জীবন নষ্ট করিস না, ভবিষ্যতে তোর ওপরে একটি পরিবারের দায়িত্ব আছে, নষ্ট হয়ে গেলে কেউ তোকে রক্ষা করতে পারবে না। তুই আমাকে দেখে বিভ্রান্ত হয়েছিস, আমাকে দেখে বিভ্রান্ত হোস না, ঠাকুরকে দেখে চল, ঠাকুরের মতন হয়ে ওঠ, তার মতন হওয়ার চেষ্টা কর। হতে পারে আমার গুয়ে মাছি ছেলেটা আবার মৌমাছি হওয়ার চেষ্টা করবে। ওইটুকু মেয়েকে তখন বলবে মা যে তুই যখন ছোট্ট ছিলি তখন কেঁদে উঠতিস মাঝরাত্রিরে, সারা দিনে সংসার সামলে আমার শরীর দিত না, আমি মনে হতো অজ্ঞান হয়ে পড়ে যাব, আর তুই কেঁদে উঠতিস মাঝরাত্রিরে খিদেতে কাপড় ভিজিয়ে, তখন আমি উঠতাম, আমার চোখ ঢুলে আসতো, তাও আমি পারতাম সেই রাত্রির গুলো আমি পারতাম কেবল তোকে ভালোবেসে, আমি রাত্রিতে ওইটুকু সময় তোর জন্য জেগে থাকতে পারতাম, আমার শরীরে সাথ দিত না, আমি মনে হতো অজ্ঞান হয়ে যাব, আমি মনে হয় মাথা ফেটে পড়ে যাব, এত ক্লান্ত লাগতো।
খালি তোর ভালোবাসা সেদিন আমাকে উত্তীর্ণ করেছিল। আজ তুই যদি এলোমেলো চলিস মা, তাহলে আমি খুব কষ্ট পাবো, খুব ব্যথা পাবো। এইরকম করে হৃদয় খুললে এই পরিবার বন্ধনে পড়বে। এই পরিবার বন্ধনে পড়লে তবে সমাজের কল্যাণ হবে, পরিবেশের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। বিশ্বাস করেন, আকাশ থেকে কেউ আসবে না আমাদের রক্ষা করতে। আমাদের জীবনের কল্যাণ এইভাবে নিয়ে আসতে হয়। কোন বুজরুক আসতে পারে জীবনে, এসে বলতে পারে তথাস্তু তথাস্তু, একদম ভুলে পড়বেন না ওইসব ফাঁদে। কেউ করতে পারে না। রামচন্দ্র ভগবান নিজেরটা করতে পারছেন না, আরে ওই পাগল বেটা তথাস্তু তথাস্তু ভুলেই দেবে? এরকম হয় না। ভগবানের দেওয়া ক্ষমতা আমার যেটুকু আছে সেটুকু নষ্ট করে দেবে ওই বুজরুক বেটা। ওই ফলস প্রফেট আমাকে ভুলিয়ে দেবে সমস্ত কিছু। সে এসে আমাকে ভুলিয়ে দেবে তথাস্তু তথাস্তু করে, একদম তার খাপ করে পড়বে না। আমাদের সেই গুরু চাই যে কাদায় পড়লে উঠার কায়দা দেখে দেয়, জলে পড়লে হাত পা ছুড়ে সাঁতারের কায়দা দেখে দেয়। এই হচ্ছে কায়দা। টিভিতে দেখছেন রান্নার প্রোগ্রামের যে টিভিতে রান্নাটা দেখালো, সেটাকে আপনি খেতে পারবেন? পারবেন না কেউ। ওই রান্নাটা যে দেখে দেখে যদি ঘরে রান্না করেন তবেই আপনি খেতে পারবেন। সেরকম ঈশ্বরের বলা উপায় যদি নিজে আয়ত্ত করে করতে চেষ্টা করেন তবেই আপনার হাসিল হবে, নচেত কোনোদিনও হাসিল হবে না। এই হচ্ছে উপায়, এই হচ্ছে পন্থা, এই হচ্ছে কায়দা। এবার শেষ মুহূর্ত, একটা ছাত্রছাত্রী বিদ্যার্থী, যারা বিদ্যার্থী জনদের জন্য আমার একটা কথা আছে। তোমাদের বাবা মার ছত্রছায়া এখন সবচেয়ে সুন্দর সময়, এই সময়টাকে নষ্ট করো না। কারণ বাবা মার ছত্রছায়া থাকা মানে ছায়ার তলায় থাকা, আর সেই ছায়ার তলায় থাকলে কি হয় যে পেটের জন্য চিন্তা নেই, মাথার ছাদের জন্য চিন্তা নেই, তারা চিন্তা করে দেবে। আর তোমাদের কি কাজ? ছাত্রছাত্রী বিদ্যার্থীদের যে কোনো একটা বিদ্যাকে অর্জন করে নেওয়া, যাতে সেই বিদ্যা দিয়ে তোমার ভবিষ্যতে পেট চলে, পরিবার চলে। সমস্ত বিদ্যার্থীর একটা হচ্ছে নিষ্ঠা, একটা একাগ্রতা। তুমি নাচ শেখো, গান শেখো, খেলাধুলা শেখো, গান বাজনা শেখো, যা যা শিখতে চাও শেখো, পড়াশোনা শিখতে চাও শেখো, ছবি আঁকা, ফটো তোলা, সাঁতার কাটা, যা শিখতে চাও, চাষবাস শেখো, যা শিখতে চাও শেখো, কৃষি কার্য টার্য সব শিখতে পারো, যা শিখতে চাও শেখো। কিন্তু শেষে বলি আনন্দের সাথে শেখো। কেন? আনন্দের সাথে শিখলেই তুমি একাগ্র হতে পারবো। একাগ্রতা লাগবেই বিদ্যার জন্য। আর লাগবে নিষ্ঠা। নিষ্ঠা মানে নিঃশ্বাসে লেগে থাকা। এই দুটো যদি থাকে সব হাসিল। বিশ্বাস করো, কেউ এসে তোমার কোনো মঙ্গল করতে পারবে না। ওই যে পুজো টুজো করে তাতেও কোনো মঙ্গল হবে না। বাবাইদা কলম ছুঁয়ে দিলে মঙ্গল হবে না। বাবাইদা যদি কলম ছুঁয়ালে হতো তাহলে বাবাইদা তার ছেলেদের কলম এরকম ছুঁয়ে দিত কলম, ছেলেদের আর পড়তে হতো না, তাদের পড়াশোনা করতে হয়। তাহলে এইটা হয় না। তাই বলি বিদ্যার্থীরা কোনো বিষয় বিশ্বাস করে না, নিজের ক্ষমতার উপর বিশ্বাস করে একাগ্র থাকো, নিষ্ঠা রাখো, সব হাসিল হয়ে যাবে তোমাদের, যে কোনো বিদ্যা হাসিল হয়ে যাবে। যারা পড়াশোনার সময় খেলাধুলা করে সময় নষ্ট করছো, তাদের একটা কথা বলি, খেলাধুলা করো, শরীরের জন্য ভালো, খুব ভালো কথা। কিন্তু এই খেলাধুলাটাকে দিয়ে যদি তোমার ক্যারিয়ার তৈরি না করতে চাও, তাহলে সময় নষ্ট করো না। কারণ 125 কোটি দেশে মাত্র 11 জন ক্রিকেট খেলায় চান্স পায়, তাহলে কর্মসংস্থান 11। ওই 11খানা কর্মসংস্থানে পৌঁছাতে গেলে কতটা উদয়স্ত পরিশ্রম লাগবে তুমি চিন্তা করে দেখো। কতটা আত্মত্যাগ লাগবে, কতটা রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকার ক্ষমতা লাগবে, কতটা ঘাম ঝরানোর ক্ষমতা লাগবে। তার চেয়ে পড়াশোনা অনেক আরামের। তাই আমি বললাম। আরেকটা কথা, যারা পড়াশোনা শিখেছ তারা দোতলায় উঠতে চাও। দোতলায় উঠতে গেলে কেউ লাফ দিয়ে ওঠে না, সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়। চাকরি করবে, তুমি অনেক পড়াশোনা করেছো, স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে সুইপারের কাজ পেলে, তুমি বলছো যে না আমি করবো না, এটা নিচু কাজ। আমি বলি উপার্জন করার মতন সৎ কর্ম যা কিছু, তার ভেদাভেদ হয় না, এটা আমরাই ভেদ করে নিই। আমি বলি ওটার উঁচু নিচু না ভেবে তুমি নিয়ে নাও, নিয়ে কি করো, আর একটা ধাপের পা সন্ধান করো, সিঁড়ির ধাপে ধাপে পা রেখে রেখে এরকম করে তোমার পছন্দ হোক না হোক তুমি এগোতে থাকো। এগোতে এগোতে তোমার অভিষ্ট যদি দোতলা হয় তাহলে দোতলায় পৌঁছাও, বিভিন্ন ধাপে ধাপে পা রেখে। দরকার হলে 3-4টে ধাপ বাদ দেওয়াই যায় ওঠার সময়, কিন্তু তার মানে এই নয় যে আমি কোনো ধাপেই পা রাখবো না। কারণ বসে যদি থাকো তোমার মাথা শয়তানের মাথা হয়ে যাবে, আর কর্মে যুক্ত থাকলে তুমি ঈশ্বরের সাথে যুক্ত থাকবে।
কোনো না কোনো ভাবে যুক্ত থাকো, কোনো না কোনো কর্মের মধ্যে নিজেকে জুটিয়ে নাও, বুদ্ধি খাটাও। যারা ব্যবসায়ী তাদের বলবো, একটি ছবি যদি দেওয়া হয় সেই ছবিটাকে সুন্দর করে বাঁধিয়ে রাখতে হয়, তাহলে অনেকদিন থাকে। তাহলে ব্যবসা করতে গেলে ব্যবসার পঞ্চনীতি পালন করতে হয়। ঠাকুরের বলা এই ব্যবসার পঞ্চনীতি কোনো কর্মী দাদাদের থেকে জানতে পারেন, যারা চর্চা করে গুরু ভাইদের থেকে জানতে পারেন, কেন্দ্র মন্দির থেকে জানতে পারেন, বা এরকম করেও জানতে পারেন যারা পত্র পত্রিকা ইত্যাদি নিয়ে ঘুরে তাদের থেকেও জেনে নিতে পারেন, পত্র পত্রিকা থেকেও জেনে নিতে পারেন। ব্যবসার পঞ্চনীতি দিয়ে এবার ব্যবসায় নামতে হবে। কিভাবে? যেরকম করে দুধ বা গাখির থেকে ছানা তৈরি হয়, সেরকম জীবন থেকেও পয়সা বানাতে হবে। যে টাকা আপনি নিবেশ করবেন সেই টাকা 2% যদি রিটার্ন আসে তাহলে বুঝে নেবেন যে ব্যবসা ঠিক চলছে। আর যদি না আসে তাহলে বুঝবেন ব্যবসার পঞ্চনীতি কোথাও ত্রুটি করে ফেলেছি। কোথায় ত্রুটি করেছেন সেটা খোঁজেন, মেরামত করে আবার লাগান। আর যদি না মেরামত করে লাগিয়ে যেতে চান তাহলে বুঝবেন ফুটো পাত্রে জল ঢালছেন, এত জল বেরিয়ে যাবে, আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন। আপনি যদি নাই খেয়াল করতে পারেন যে কোথায় আপনার ভুল হলো ব্যবসায়, আপনি তাহলে ব্যবসা বন্ধ করুন, অন্য কোনো কাজ করুন। কারণ এত ঋণগ্রস্ত হয়ে যাবেন, এত ধার বাকি হয়ে যাবে, আপনি আর নিজেকে সামলাতে পারবেন, অপদস্থ হয়ে যাবেন সমাজের বুকে। তাই আমি বললাম এই কথা, নিজের মূলধন নষ্ট করার আগে, পৈতৃক ভিটে মাটি ছাড়া হওয়ার আগে এরকম করেই ভাবেন জীবনটা। যারা বাবা মা আছেন তাদের বলি, ছেলে মেয়েকে শেখান, মেয়েকে শেখান সিঙ্গার। সিঙ্গার মানে খালি সাজসজ্জা নয়, আত্মীয়ের বাড়িতে গেলে কেমন ব্যবহার করবে, কার বাড়িতে গেলে কেমন করে যাবে, কেউ এলে অতিথি কেমন করে আপ্যায়ন করবে, কোন পরিবেশে কি পোশাক পরবে, কেমন ভাবে কথা বলবে, অভ্যর্থনা কিভাবে করবে, এই সমস্ত গুলো তাকে শেখান। কারণ ভবিষ্যতে তার হাতে একটি সংসারের দায়িত্ব থাকবে। আর ছেলেকে শেখান, বংশ দিয়ে তোর পরিচয় হয় না, তোর কর্ম দিয়ে তোর পরিচয় হয়। কর্মপ্রাণতাতেই তোর পরিচয়, তোর চেহারা দিয়েও হয় না। এই কর্মপ্রাণতা তাকে শেখান। তারপরে আত্মীয় স্বজন, হিতৈষী জন, স্বজাতি মানুষদের বলেন, ঠিক এই ছেলে মেয়েদের জন্য বিয়ের সম্বন্ধ এসে যাবে। যারা অসুস্থ আছেন তাদের জন্য বলি যে সবার আগে আপনারা একটা গল্প শোনেন, ঘটনা শোনেন। একটা ভাই আশ্রমের পেছনে গ্রামে থাকে, তার ছেলেটা খেলাধুলা করতে করতে অসুস্থ হয়ে গেছে, অনেকদিন ধরে শয্যাশায়ী, চলতে ফিরতে পারে না, অনেক চিকিৎসা করি যে কোনো আরোগ্য হয়নি। এসে বলছে, দাদা আমি কি করব? আমাকে বলছে দেওঘরের আশ্রমে। আমি আমার সাথীকে বললাম, এই ইন্টারনেট খোল, এই ভাইটি যা বলছে সেগুলো লেখ। সে ভাইটির কথা অনুযায়ী লেখা শুরু করলো ইন্টারনেটে, টাইপ করে যাচ্ছে, করতে 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 ইন্টারনেট থেকে একটি রোগ নির্ণয় করলো, যে রোগের চিকিৎসা অ্যালোপ্যাথি মতে নির্ধারিত ভাবে নেই। এই যে নেই, আমি তখন আয়ুর্বেদিক শিক্ষক আছেন ভুবনেশ্বরে, তাকে ফোন করালাম, তিনি একটি ওষুধ বললেন, সেই ওষুধ নিয়ে আসা হলো দেওঘর বাজার থেকে। এসে আমি সেই ভাইটির হাতে তুলে দিয়ে বললাম, তোর ছেলেকে খাওয়ালো, ওষুধ খাওয়ালো, 7 দিনের মধ্যে সে সুস্থ হয়ে গেল। সে ছেলে আজও খেলে বেড়াচ্ছে। আমি এই ঘটনাটা এই জন্য বললাম যে নিজের জীবনে আমি কিন্তু একটি জ্ঞান ভান্ডারকে ব্যবহার করলাম নিজের জীবনের কার্যক্রমে। তা আমি সেই জন্য বলছি, আপনারা নিজেদের বয়স হয়ে গেলে এগুলোর পারবেন না, কিন্তু বাড়ির বয়স্ক কম বয়সী যারা, তাদের সাহায্য নিন। সেই সব বাচ্চারা কিন্তু এইসব নেট ফেট সব খুলতে পারে, তাদের সাহায্য নিন, তাদের দিয়ে করান। আর কি করাবেন? আপনি তার সাথে সাথে এরকম ভাবে জ্ঞান আহরণ করেন নিজের রোগ সম্বন্ধে, কি হয়েছে, কেমন খাওয়া উচিত, কেমন চলা উচিত, কেমন পড়া উচিত, সমস্ত জান। তারপরে হাতের কাছে দক্ষ, সৎ, শুভানুধ্যায়ী ডাক্তার পেলে তার চিকিৎসা করান। আর শেষে ছোটবেলায় ভূতের ভয় লাগলে গুরুজনেরা বলে থাকে, রাম 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 বল, ভূত পালাবে। সেরকম আমিও বলি, আনন্দে থাকেন, আনন্দে থাকেন, আনন্দে থাকেন, রোগ পালাবে। বাতের ব্যথা যাবে না, বাতের ব্যথা থেকে যাবে হাঁটুতে, একটু আরাম লাগতে পারে, কিন্তু তাতে তো বাত হয়নি, হাসা যেতেই পারে, তাই না? এটাই হচ্ছে জীবন। জীবনকে এইভাবে উপভোগ করে নিতে হয় নিজেদের টার্মে। আর আনন্দে কি করে থাকতে হয় সেটা শুরুতেই বলে দিলাম, আনন্দে থাকার উপায়। আমার কথা ফুরলো। এবার আমি যাব দীক্ষা দিতে। আমি যুক্তিপূর্ণ ভাবে আমি জানালাম আমার ঠাকুর কেমন। আমার ঠাকুর এরকম, তার কোনো অলৌকিক ক্ষমতা নেই, কোনো চমৎকার করার ক্ষমতা নেই।
আমার ঠাকুর এরকম। আপনাদের ঠাকুরের অনেক অলৌকিক ক্ষমতা আছে, কিন্তু আমার ঠাকুরের নেই। আমার ঠাকুর এরকম, আমার ঠাকুর ঠিক এইরকম, যেরকম আমি বললাম আমি এরকমই আমার ঠাকুর। তার কোনো অলৌকিক বা চমৎকার কোনো ক্ষমতা নেই, আপনাদের ঠাকুরে থাকতে পারে। আমার ঠাকুর কেমন আমি যুক্তিপূর্ণ ভাবে আপনাদের জানালাম। আর কি করলাম? এই যুক্তিটা যদি আপনাদের গ্রহণযোগ্য মনে হয় তবে গ্রহণ করবেন, যদি মনে হয় গ্রহণযোগ্য নয় বর্জন করবেন। কিন্তু আমি একটা কথা বলে রাখছি, আমি আমার ঠাকুরের সাথে, তিনি আমার সাথে যখন থাকেন আমার মনে হয় পৃথিবী আমার মুষ্টিতে আছে। আমি অনেক আনন্দে থাকি। আপনাদের যদি মনে হয় যে এটাতে যুক্তি ছিল তাহলে পালন করে দেখতে পারেন, অনেক আনন্দে থাকতে পারবেন। আমার কাছে দুঃখ যদি আসতেও চায় পদ্মপাতার জলের মতন সে পালিয়ে যায়, থাকতে চায়। তাই আমি অঢেল আনন্দে থাকি। আমার অশ্লেষা নেই, মঘা নেই, রাহু নেই, কেতু নেই, শনি নেই, কিচ্ছু নেই। আমি সব কটাকে কান ধরে বের করে দিয়েছি আমার জীবন থেকে। তার কারণ হচ্ছে, একবার আমি এক জ্যোতিষীর কাছে কলকাতায়, আমার বউ গেছে বাজার করতে। তো বাজার করতে গেলে সহযোগিতা লাগবেই, বর ব্যাটা তো সহযোগিতা করার জন্যই জন্মেছে। তো ব্যাগটা বওয়ার জন্য আমি গেছি। তো মেয়েদের যদি বাজারে দোকানদার ভগবানও থাকেন তিনিও পছন্দ করিয়ে দিতে পারবেন না। মেয়েদের পছন্দ মেয়েরাই জানে, ছেলেরা বলতে পারেন। তো এরকমই ব্যাপার, তাদের পছন্দের সময় যাচ্ছে। আমি এক জ্যোতিষী কার্যালয় থেকে ঢুকলাম, বললাম যে হ্যাঁ আমার হাতটা দেখেন তো। সে বলছে আপনার শনির দশা চলছে। আমি বললাম তো খুব ভালো সময় যাচ্ছে, বছর খানেক আগেকার কথা। সব হলো টলো, শেষে বললো আমি আপনার মতন লোক দেখিনি। আমি বললাম দেখবেনও না। বছর খানেক বাদে কিছুদিন আগে 1-2 বছরের মধ্যে আবার গেছিলাম। সেই লোকটাকে জিজ্ঞেস করে কি খবর, বললো বোম্বেতে একটা চেম্বার হয়েছে, বেনারসেও চেম্বার করছি। আমি বললাম দেখেছেন তো আমার হাতের মহিমা, ছুলেন আপনি, আপনার উন্নতি হয়ে গেল। তা আমি বললাম এই কথা। তা আমি তো ঠাকুরের মানুষ, আমি একটাই বিশ্বাসী, কিং করবে গ্রহে সর্বাজস্য কেন্দ্রে বৃহস্পতি। যার জীবন কেন্দ্রে গুরু আছেন তার আর এইসব গ্রহ টহ কিছু ধার ধারতে হয় না। আমার খুব পিপাসা পেয়েছে। পিপাসা যখন পেয়েছে, এখানে একটা বোতলে জল আছে, পরিশ্রুত জল, আর দূরে চাপাকল আছে। আমি এটা থেকে জল খাবো না দূরে গিয়ে চাপাকলে খাবো? আমি তো এটা থেকে খাবো। কেউ কেউ থাকতে পারে চাপাকলে গিয়েও খেতে পারে, কিন্তু আমি এই পরিশ্রুত জল এটাই আমি পান করবো। আমি দেওঘরে বাবা বৈদ্যনাথের নগরে থাকি। আজ অব্দি বৈদ্যনাথের মন্দিরটা কেমন তাই চেহারা জানি, বিগ্রহ তো দূরের কথা, মন্দিরের চেহারা সম্বন্ধেই আমি অবগত নই। ওই নগরেই বাস করি। কারণ আমি যে এই বোতল খেলেই জল খাই, কারণ আমার গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর মহেশ্বর, গুরুই মহেশ্বর আমার। তাকে ধরলেই আমি সব পেয়ে যাই। এই হচ্ছে আমি আমার মানসিক যুক্তিগুলো জানালাম, আপনারা গ্রহণ করে দেখতে পারেন। আর যদি মনে হয় ফালতু, ছেড়ে দেন, একবারে শুনতে যাবেন না। এখানে আমি ওঠার পরে যদি কেউ চান প্রণামী দিতে, এখানে ব্যবস্থা থাকলে প্রণামী দিয়ে দেবেন। যারা ব্যবস্থাপক তারা এই প্রণামীগুলো, যারা যারা সহযোগিতা করলেন কেন্দ্র মন্দির আদি সমস্ত, এই প্রণামীগুলো তারা সবাই মিলে ঠাকুরের কাজে ব্যবহার করবেন। যদি কেউ কোনো প্রীতি উপহার, একটা কানা করিও কিছু নিয়ে আসেন, সেটা পরিবেশে সবার সাথে ভাগ বাটোয়ারা করে আনন্দ উপভোগ করে নেবেন। আমি গেলেই হইচই করবেন না, আমাকে আমার কার্যক্রমটা সমাধান করতে দেবেন। সবাই ভালো থাকবেন। আপনারা যারা এসে চলে গেলেন তাদের জন্য আমার প্রার্থনা রইল, যারা আসতে পারেননি সকলের জন্য আমি প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণে, তারা সবাই ভালো থাকুন, সবাই জয়যুক্ত থাকুন। জয় গুরু।